শহরে দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করতেই জন্ম দেওয়া হয়েছিল সিভিল সোসাইটি। লক্ষ্য শান্ত পরিবেশকে অশান্ত করে তোলা। সিভিল সোসাইটির পরিকল্পিত চক্রান্তের মুখোশ খুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কি বললেন মুখ্যমন্ত্রী, দেখুন। কিছুদিন আগে আবার পার্টির নাম দিলে একটু সমস্যা। কি করা যায়? সিভিল সোসাইটি, এটা নাম দিয়েছে সিভিল সোসাইটি, কার্বন কপি। সেটা দিয়ে কিভাবে আন্দোলন করা যায় সেই ব্যবস্থা করলেন। আগরতলা শহরের মধ্যে ওরা কি করলেন? টায়ার পুড়িয়ে আন্দোলন করলেন এবং আগে থেকেই প্ল্যানিং যে একটা দাঙ্গা লাগানো যায় কিনা বারবার চেষ্টা করেছে। গন্ডা তুইসার মধ্যেও এই ধরনের দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে। আমি সেখানেও পৌঁছে গেছি, 3 দিনের মধ্যে সেখানে আমি সমাধান করেছি। এখানেও চেষ্টা করেছে। আমায় দেখছিলাম যেখানে এই যখন জিজ্ঞেস করা হয় যে আপনারা এটা কেন করছে, আমরা করছি না, করছে কে? সিভিল সোসাইটি। তো সিভিল সোসাইটির মধ্যে তো আপনাদেরই কেউ। তো এইরকম মানুষকে বিভ্রান্তি করার আগের থেকে প্ল্যানিং। কি প্ল্যানিং? সেই প্ল্যানিংটা হচ্ছে যে সুরমার মধ্যে আগের থেকেই ফিট। এখন পুলিশ কিছু করে, যদি পুলিশ করত কিছু তাহলে বলে পুলিশ যেহেতু লাঠিচার্জ করেছে বা ফায়ারিং করেছে, এর জন্য আজকে এই মুখ্যমন্ত্রীর দুশের চারিদিকে আজকে দাঙ্গা লেগে গেছে। দুপুরবেলা 2টোর সময় উঠিয়ে নিল। অদ্ভুত যে না, কিছুই করছে না। আমরা তো চাইছি আমাদের কিছু করুক। সেই শান্তির বাজারে আমরা সুরমার মধ্যে আপনারা সবাই জানেন সেখানেও দাঙ্গা লাগানোর চেষ্টা করেছেন এবং জাতি দাঙ্গার চেষ্টা করেছেন। সেখানেও আমি গেছি। সেখানে গিয়ে আমি ওনাদের যা যা দরকার আগুন দিয়ে সমস্ত ঘর বাড়ি সমস্ত আগুন দিয়ে পুড়িয়েছে, মেরেছে। কারোর চোখ একদম অন্ধ হয়ে যাওয়ার অবস্থা, তাদেরকে আমি ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করেছি। এটা কি এইভাবে কি চলতে পারে একটা রাজ্য?